অধ্যক্ষ শ্রী রতন চক্রবর্তী মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের জনপ্রিয় উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী রাজ্যের মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী রতন লাল নাথ মহোদয়। যে 130 কোটি মানুষকে অনাহারে মরতে হবে নাকি বিনা চিকিৎসায় কোভিডের রোগে আক্রান্ত হয়ে মরতে হবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে 2.5 বছর মাথা পিছু 80 কোটির উপর মানুষকে 5 কেজি করে রেশন দিয়ে বাঁচিয়ে রেখেছে। 217 কোটি টিকা আমাদের হয়ে গেছে। 100 কোটির উপর দেশকে আমরা টিকা দিয়েছি, সাজ সরঞ্জাম দিয়েছি, মেডিকেল, খাদ্য দিয়েছি। এটাই ভারতবর্ষের মূল চরিত্র, এটাই ভারতবর্ষের সনাতন ধর্ম। বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব আমার আত্মীয়, সারা বিশ্ব আমার আত্মার আত্মীয়, মানুষ আমার প্রাণের সখা, তাদেরকে আমার রক্ষা করতে হবে। আমরা চাই ভারতবর্ষ 2047-এ ওই বিশ্বগুরুর আসনে বসবে। আমরা পরিবেশ রক্ষার জন্য নরেন্দ্র মোদী দেখেছি সারা পৃথিবীকে ইউনাইট করেছেন। সারা পৃথিবীর স্বাস্থ্য রক্ষার জন্য, যোগাভ্যাস করার জন্য সারা পৃথিবীকে ইউনাইটেড করেছেন। বিশ্বকে আজকে যেখানেই যায় ভারতের প্রধানমন্ত্রীকে সবাই টেনে নেয়, সবাই পেছনে থাকে, দেশের প্রধানমন্ত্রী সামনে থাকে। এই একটা সময়ের মধ্যে কিন্তু আমরা সবাই আছি। এখানেও আমরা প্রধানমন্ত্রীর সাহায্য, মুখ্যমন্ত্রীর সাহায্য, বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাহায্য, তারপরে আমরা নিজেদের উদ্যোগে 20,000 পরিবারকে আমরা খাদ্য সামগ্রী দিয়েছি। 1 টাকা চাঁদা আমরা তুলিনি। 3বার আমরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ত্রিপুরার সবচেয়ে বেশি টাকা দিয়েছি এবং ত্রিপুরার প্রথম এমএলএ হিসাবে আমার বেতন ভাতার 9 পয়সাটা পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছি। এটা আমার গর্ব নয়, এটা প্রাপ্য খয়পুরবাসীর এই সম্মান। আজকে আমাকে অধ্যক্ষ করেছে, সেই সম্মান আপনাদের। গভর্নমেন্ট কলেজ মানে কি? পাবলিকের কলেজ, পাবলিকের কলেজ, প্রাইভেট কলেজ না, এটা পাবলিকের, আপনাদের কলেজ। গভর্নমেন্ট মানে পাবলিক, পাবলিকের কলেজ। প্রাইভেট মানে তার ব্যক্তিগত কলেজ। এইখানে ছিল কথা আগে প্রাইভেট কলেজ করবো আমরা পিপি মডেলে, কিন্তু আপনাদের অধ্যক্ষ মহোদয় বলছে গুয়াহাটির একটা ডাউন টাউন ইনস্টিটিউশন তারা কলেজ করার কথা, কিন্তু দেরি করছে। কিন্তু আমাদের অস্থির, আমাদের কলেজ শুরু করতে হবে, আমাদের ছেলেমেয়েরা এবার যেন এমবি কলেজে ভর্তি হতে না হয়। আমরা সেই জন্য তার সাথে চুক্তি আমরা ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে বলছি এটা আমরা সরকারি কলেজ করব। আমরা সরকারি কলেজ করে দিয়েছি এবং এর মধ্যে 14 জন ছেলে মেয়ে অলরেডি ভর্তি হয়েছে। আমরা আশাবাদী আরও ছেলে মেয়ে এখানে আসবে। এদিকে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, কালকে আমি এমবিবি কলেজে গিয়েছি, ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয়েছে এখানে আমাদের এমবিবি কলেজের স্টুডেন্টরাও কেউ এসছে। আমি বলে দিয়েছি এই কলেজে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে এমবিবিতে সব চলে আসো ওই এলাকার লোক, কারণ ঘরের কাছে কলেজ কেন আমি মিস করব। তো এই জিনিসটা ভাবতে হবে।